হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালের দিকে ভালো ছিলাম না, তবে এখন ভালো হয়ে গেছি। ওষুধ খাওয়ার পর এখন ঠিকঠাক আছি। তোমাদের দাদাভাই মাংস নিয়ে আসলো। আজ তো জুলাই মাসের 14 তারিখ, আর আজ হচ্ছে রবিবার, ছুটির দিন। বাড়িতে মানে রান্না বান্না তো এক্সট্রাই একটা তোড়জোড় থাকেই ছুটির দিনটা। আর চলো, অসুস্থ হয়ে শুয়ে থাকলে চলবে। এদিকে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইয়ের মানে কাছে দায়িত্ব দিয়ে এবার আমি মাম্মাম সোনাকে দেখতে পাচ্ছ স্নান টান করিয়ে আনলাম। আর তোমাদের দাদাভাই যে দায়িত্বটা দিয়েছিলাম তো ঠিকঠাক মতো পালন করছে, দেখতে পাচ্ছ। আজকে আমার বদলে তোমাদের দাদাভাই রান্না করে। তো বলছিল আচ্ছা ঠিক আছে, তুমি ওদিকটা করে নাও, আমি এদিকে দেখছি। তো চলো, আমি তাড়াতাড়ি করে ঝটপট ঘরে কিছু কাজ আছে সেসব করে নিই। আর বাইরে দেখছো ওরা ওই 2 পিস কষানো উঠিয়ে লবণ টবণ ঠিকঠাক আছে নাকি সব কিছু মানে দেখছে। তো সংসারের দায়িত্ব আমরা এই দুজন যেহেতু থাকি, দুজনই মানে ভাগ ভাগ করে সব কিছু দায়িত্ব পালন করার চেষ্টা করি সব সময়। তো এইভাবেই মানে সংসারটা সত্যি কথা বলতে একার না, শুধু মেয়েদের না, মেয়ে ছেলে মানে স্বামী স্ত্রী দুজনেই যদি সংসারটাকে মানে কাজবাজ থেকে শুরু করে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে, সেই সংসারে অশান্তিটা মানে খুবই কম হয়। আর আমাদের খাওয়া শেষ না হতে হতেই সোনা বাবাকে দেখতে পাচ্ছ, সকালে এটা নিয়েছিল কেকটা, তখন খাইনি, ফ্রিজে রেখে দিয়েছিল। এখন আমার মনে পড়লো আমার তো কেক আছে, তো বের করেই দেখতে পাচ্ছ খাওয়া শুরু করে দিল। ও যদিও বা ফুলটা খায়নি, ও আবার হাফ আবার রেখে দিয়েছে। তো চলো, তোমাদের দাদাভাই খেয়ে উঠেই আবার চলে গেছিলো দোকানে। ওই রাতে কি বলো তো, কোকো কলা আনতে ভুলে গেছিলো। ওই ওর একটা বাজে অভ্যাস হয়ে গেছে, মানে প্রতি রোববারে লাগবেই নিয়ে আসে। ও আগের দিনই শনিবারে নিয়ে আসে রাতে, তো আজ আনেনি। সেদিনকে ওই গাড়িটা ঠিক করলো, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো তো ওখানে, তো তার জন্য আর আনতে পারিনি। এই দেখতে পাচ্ছ। আর এই দেখো, আমি ভিডিও করছিলাম বলে বলছে এটাও ভিডিও করতে হবে। আমি বলছি হ্যাঁ, সবই ভিডিও করতে হবে, কেন ভিডিও করলে অসুবিধা কোথায়। আর এদিকে দেখতে পাচ্ছ ওই আমার ক্যামেরা অন দেখে সবাই পিছন ঘুরিয়ে ফেললো। তো যাই হোক, আমি তো আমার ভিডিও বন্ধ করছি না। তো চলো, এখানে চেয়ারে যেটা বসে আছে সেটা দাদা, আর ওই যে দেখতে পাচ্ছ ওই পাশে দাঁড়িয়ে আছে ওটা বৌদির ভাই, আর এ পাশে তো তোমাদের দাদা ভাই, দেখেছি শোনা বাবা। আমার দাদার কথা আর কি বলবো, আমার দাদা তো এমনিতেই আমার ওই ক্যামেরাটা যদি অন দেখে এমনিতেই ও মুখ ঘুরিয়ে চলে যায়। মানে আমি যে কেন মুখটা ঘুরাচ্ছিস কেন, জানি না ও কেন যে ওরকম লজ্জা পায়। আর তোমাদের দাদাভাই এখন ওই আগে না আমাকে মানা করতো, এখন যাই হোক ও দেখে মানে দেখছে, ও বলতে বলতে আর শুনছে না, তো এখন মনে হয় বলাই বন্ধ করে দিয়েছে। তো কী বলো তো, 365 দিনই আমাকে বাড়িতে থাকতে হয়। তো তার জন্য চলো, এখন ভাবছি চলো একটু নিজেরও তো কিছু স্বাধীনতা আছে, যেহেতু বাইরে এখন বাচ্চা ছোট, বাইরে যেতে পারবো না। তো চলো ঘরের মধ্যেই ঘরের কাজ বাজ তো নিয়ে এগুলো নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমারও তোমাদের সঙ্গে কথা বলা হয়ে যাবে, তো বেশ ভালো লাগবে। বাড়ির মধ্যে একঘেয়ে থাকতে থাকতে দেখবো ভালোও লাগে না। আর বাইরেও যেহেতু যেতে পারি না, ছোটো বাচ্চা যেহেতু, ওই ঠান্ডা লেগে মানে যেতেই পারে, মানে এক জায়গায় গেলে ওই আসার পরে অসুস্থ হয়ে পড়ে। তার জন্য না, আর এই মাম্মাম সোনা যেহেতু ছোটো, মানে কোথাও যাচ্ছি না সেই ভয়ে, মানে হওয়া মানে হয়তো মানে সোনা বাবাকে নিয়ে এইসব বিষয়ে খুব ভুক্তভোগী হয়েছিলাম। তার জন্য মাম্মাম সোনাকে নিয়ে এবার মানে কোথাও বেরোই না ঠিকঠাক মতো। তো ভাবলাম চলো বাড়িতের মধ্যেই তোমাদের সঙ্গে এই ছোটোখাটো ব্লগ ভিডিও শেয়ার করছি। আমার তো বেশ ভালোভাবে এখন দিনগুলো কেটে যাচ্ছে, মনেই হচ্ছে না আমি একঘেয়ে বাড়ির মধ্যে আছি। তো তোমাদের হয়তো মানে একঘেয়ে একটা ব্যাপার লাগতে পারে, কারণ সারাক্ষণ তোমরা দেখতে পাও এই ঘুম থেকে ওঠার থেকে মানে সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ কিছু বাড়ির মধ্যেই। কারণ এমনিতেও আমি সব সময় কী বলো তো, বাড়ির কাজবাজ নিয়ে এসব নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি, আর বাড়ির কাজবাজও করতে খুব ভালোবাসি। ওই সারাদিন দুটো বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম নিয়ে আমার সারা দিনটা বেশ দিব্যি হেসে খুব খেলে মানে আমি কাটিয়ে ফেলি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত জামাকাপড় ভাঁজ করা হয়েছে, এবং আমি যে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। দাদা কই? ডুবো দিচ্ছে? তোমার ঘুম পাচ্ছে না? তুমি ঘুমাবা না? কি বানাচ্ছ? চা বানাচ্ছ? চা বানাচ্ছ? ওরে বাবা রে, টেস্টি, অনেক টেস্টি। দাদা ঘুমাইছে, তুমি ঘুমাও। ঘুমাবো না? বকা দেব? বকা দেব? মাইর দেব? সত্যি সত্যি মাইর দেব? দে মাইতে,
শিশি মারতেছে। ওমা ঘুমাও না, আমি চা খাবো না, তুমি খাও। বাজে এখন 10টা 1। দেখো এখনো জেগে আছে। এইমাত্র দিদুন বাড়ির থেকে আসলো, এসে চা বানিয়ে খাওয়াচ্ছে, মজা। আমি এখানে শেষ করছি আজকের ভিডিওটা। আমি অনেক কিছু ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, তো যাই হোক সকাল থেকে যেহেতু শরীরটা খারাপ লাগছিলো, তার জন্য আমি সকাল থেকে ভিডিও শুরুই করতে পারিনি, দুপুর থেকে শুরু করেছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার অবশ্যই করো, আর আমার পাশে থেকো।